প্রিয় ভাই ও বন্ধুগণ, এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন? চোরদের কারণে ভাঙে, মোকালাদের কারণে ভাঙে, ডাকাতদের কারণে ভাঙে। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায়। ডাকাতি থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছিল। তার কারণে জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ। পানি তো আসবেই, পানি আসুক। আমার নদী যদি গভীর থাকতো, যদি নদী খনন করা হতো, পাড়গুলো মজবুত। যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে, তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না। আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায়, তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয়। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা চাই আমাদের প্রতিবেশী সুন্দরভাবে বসবাস করুক, আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি। সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা কারো জমিদারের প্রজা নই। এদের সিকিম নয়, এটি ভুটান নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মানের সাথে, মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায়। এটি সম্প্রীতির বাংলাদেশ। এই দুষ্টরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, আবার বিভক্ত করে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, আমরা কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায়, আমরা সকলে সমান। ধর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার। আরেকজনের উপর ধর্মীয় ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই। আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই। তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন। এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে, তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা বলেছি, বন্ধুরা তোমরা সাহস করো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত, সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে, আজ পরিষ্কার ভাবে তাদের নাম বলে দাও। আমরা তোমাদের পাশে থাকবো। সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে, আমারও নাম বলে দাও, কোনো অসুবিধা নেই। আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, একজনের দোষ আরেকজনের গাড়ে চাপানো হবে, ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এখন বুঝতে পেরেছেন, তারা এখন দেখতো ইনকন্টে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি, কোন দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে। সম্মানিত ভাইরা, 5 তারিখ সরকার বিদায় নিয়েছে। জোর জুলুম যা করেছে, পাওনা কিছু পেয়েছে, আল্লাহ আরো তাদের কপালে যা রেখেছে তা তার পাবে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, প্রতিশোধের রাজনীতি করবেন না কেউ। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। প্রতিহিংসা থেকে প্রতিহিংসার আগুন জ্বলে সমাজকে সারকার করে দেয়। আমরা এই কাজ করবো না। আমরা কারো ইজ্জত করে হাত দেব না। কেউ যদি দোষ করে থাকে, অপরাধী হয়, তাকে আইনের কাছে আমরা সাপোর্ট করবো। আইন অনুযায়ী তার বিচার যা হওয়ার হবে, তাদের যা প্রাপ্য তাই পাবে। পুলিশ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর। কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, আমরা সকল জ্বালা সহ্য করেছি। যদি কারো প্রতিশোধ নিতে হয়, তাহলে সেই দলটির অধিকার, সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা ঘোষণা দিচ্ছি, আমরা প্রতিশোধ নেব না। আমরা যদি প্রতিশোধ না নেই, তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে? আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, দেশকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। মানুষের ইজ্জত, সম্পদ, জীবন নিয়ে টানাটানি কেউ করবেন না। আজ যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কালকে পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশী। এই জায়গায় আমরা দেশকে নিতে চাই। তার জন্য
বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা হাতে হাত ধরবো। কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সভায় ছিলাম, সেখানে বক্তব্য রেখেছেন উলামায়ে কেরাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা। সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে, গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি। আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয়, ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয়। এখন আমাদের রাজনীতি, সম্প্রতি আন্দোলনে করেছি, জুলুম আমাদের উপর করেছেন, পিছনে রেখে দিলাম। এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই। আপনারা পুলিশ বাহিনী, জনগণের বাহিনী, জনগণের স্বার্থ দেখবেন। আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না, আপনারা দেখবেন জনগণের স্বার্থ। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয়, আপনার হাতের অস্ত্র কিনা হয়েছে। আপনি যে বুলেট দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছেন, সেই বুলেট এই জনগণের টাকায় কেনা হয়েছে। আপনারা আর করবেন না। আপনারা আমাদের ভাই, আপনারা এদেশের মানুষ, আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন, মানুষকে দাস হিসাবে গণ্য করবেন না। আশা করি তাদের শিক্ষা হয়েছে, তাদের শিক্ষা হবে, আমরা সেই আশাই করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে আছে, পাশে আছে। আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Right.